টা নিয়ে যাইয়া ডাইরেক্ট এখানে আগের এটা পোস্ট ঢালাই ছিল, আমরা এখানে ড্রিল মেশিন দিয়া হোল করে দিছি, মানে ফুটা করে দিছি। এই ফুটাটা দিয়া যেহেতু আমার ফুটাটা কম আছিল 10 mm রড ঢোকাই দিছি, দিয়ে এখানে কানেকশন করে দিছি। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে, যেটা নাকি বিম বানতেছে। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ডারি বিম যেটা কয়, এই বিমটা কি প্রসেসত বানতেছে, রিং এর গ্যাপ কত দিতেছে, রড কত দিল, আর এটা বিম দেওয়ার কারণটা কি। তা আমি এটার বিষয়ে আপনাদের ডিটেলস বলে দিতেছি, যাতে আপনারা বুঝতে পারেন আর রিংয়ের গ্যাপগুলো কত করে দিতে হয়, আর খরচাটা এটা দিলে কমে না বাড়ে, আর কামটা হেভি হবো না কমজোরি হবো। আমি এটার বিষয়ে ডিটেলস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। ভিডিওটা স্কিপ করবেন না, নাহলে কিছুই বুঝতে পারবেন না, কারণ আমি এই ধরনের ছোট ছোট টিক নিয়ে রোজ দেখে থাকি ভিডিওগুলা। আর আশা করি আপনাদের কাছে ভালোই লাগবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যদের সুযোগ করে দিয়েন অল্প দেখার জন্য। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। বিম গিলে কেমন করে বাইন্দা দিতেছে আমি আপনাদেরকে ডিটেলস দেখাইতেছি। আমরা কি করি, সব জায়গার ভিতরে এইরকম করে বিম বাঁধি, কিন্তু বিমের রিং গিলে যেটা নাকি স্পেস গ্যাপ থাকে, আমরা কতটুকু করে দেই ওটা আমার ম্যাটার না করি। আমরা কি করি 10 ইঞ্চি 12 ইঞ্চি 8 ইঞ্চি এইভাবে দেই। অ্যাকচুয়ালি ওইভাবে দিলে কি হবে, আর যদি আপনারা গ্যাপ বাই গ্যাপ মিলে নিয়ে দেন, তাহলে কি হবে, আমি এই ধরনের জিনিসগুলো আপনাদেরকে খুব ভালো করে দেখাইতেছি। আপনারা খুব ভালো করে লক্ষ্য করবা যে কি পজিশনের কামগুলো করে আছে, বা কি সিস্টেমে কামগুলো করছে, বা এখনও করতেছে। আমি আপনাদেরকে ডিটেলস দেখাবার জন্য খুব চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন যে কামগুলো কি প্রসেসত করতে হয়, আর কি প্রসেসত করলে কি হবো, আর যদি গ্যাপ বেশি করে দেয় কি হবো, আর যদি গ্যাপ কম করে দেয় কি হবো, আর যদি জেনুইন যেটা গ্যাপ দিতে হয় ওটা দিলে কি হবো। আমি এই ধরনের ছোট ছোট যেগুলো কামের টিক থাকে ওটা নিয়ে আসি। তার কারণ দেখো, এটি একদম সিম্পল কথা, কামটা তো করতেছি, সময়টা ওই যতটুকু লাগবো আপনারা যদি ফাঁক করে দেন অতটুকুই লাগবো। তার কারণ ফাঁক করে দিলে এটা লোড নিবে পাবো না। এখানে দেখো রড গেলে এল মাইরা দিছে, এল মাইরা দিলে কি হবো, আর যদি এল মাইরা না দাও তাহলে কি হবো। এটাও একটা ভালো টেকনিক্যাল কথা, যে এল মাইরা দিলে রডটার যতটুকু তাকত বা শক্তি বা লোড ক্যালকুলেশন নিতে পারবে, আপনারা যদি স্যাম্পল সিধে করে দেন অতটুকু লোড নিতে পারবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে কই। আর এটা ইঞ্জিনিয়ারের রুল ড্রয়িংও থাকে, যে বিমের রড যেটা থাকে ওটা মাথার মধ্যে এল মারতেই হবে। আমি বহুত দেখছি সিধে করে দিয়ে থই। তেমন এই ধরনের জিনিসগুলো আমরা ছোট্ট ছোট্ট যেগুলো টিক থাকে, আমরা ওই জিনিসগুলো কি করি, করতে পারি না। আমরা ফস করে কমে দেই, এল মারি না, বা সিধে করে দেই, বা অমনে আনি বাইন্দা দেই। এখানে দেখো রডটা কি সুন্দর করে এলমারি দিছে, কিসের জন্য এলটা মারছে, এটা যেটা লোড ক্যালকুলেশন এটা যাতে ভালো করে নিতে পারে। আর রিংগুলো দেখো প্রত্যেকটা রিংয়ে 6 ইঞ্চি গ্যাপ গ্যাপ বাইন্দা দিছে, যেহেতু গ্রেড বিম এটা, আর এটা সেকেন্ডারি বিম কয়। এখানে টপ দিয়ে প্লিন্টের যেটা টপ ওখানে দিছে। তো বিমগুলো কি প্রসেসত বানছে, যে প্লিন, এই প্লিন্টের উপরে দিয়া এই বিমটা চলে গেছে। তার মানে এই বিমটা প্লিন্টের লোডটা রাইখা দিব। যেমন এইদিকে দেখো কি সুন্দর করে মিলা দিছে, ওইদিকে একটা মলিয়াম পোষ আছে, এখানে একটা মলিয়াম পোষ হবো, আর এইদিকে আইসা আবার এইদিকে একটা মলিয়াম পোষ হবো। তো ঠিক এই ধরনের কামগুলো করার জন্য আমি আপনাদেরকে দেখে থাকি ভিডিওগুলা, নিশ্চয়ই ভালো লাগে। আপনারা যেভাবে সাপোর্ট করে আছেন এইভাবে সাপোর্ট করে দেখবেন। আমিও এই ধরনের ছোট ছোট টিক নিয়ে আপনাদেরকে যতটুকু পারি দেখামো, বা যথেষ্ট দেখাবার জন্য চেষ্টা করতেছি। মানুষ কাম করতেছে, এই ধরনের কামগুলো যাতে সকারে ভাল হয়, যাতে কম খরচাত কামগুলো ক্লিয়ার হয়। বা আমার চেয়েও যদি কারবা অন্য কিছু টিক থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারবে, অসুবিধা নাই। আমি ঠিক ওই ধরনের ভিডিও বানিয়ে দিয়ে দেবো। যেটা নাকি এটা যদি আমরা প্লিনটা করতে যদি বিমটা দিতাম আমার খরচাটা বহুত বাইরে যেত। এখানে দেখো 12 mm রড দিয়া 6 mm রড দিয়ে রিং বানিয়ে দিছি। এখানে আমার যেহেতু 5 ইঞ্চি ওয়াল হবো, আর এখানে অত হেভি লাগে না, কিন্তু এটাও যথেষ্ট হেভি হয়েছে। তো এই ধরনের যদি আপনারা খরচা বাঁচাইতে চান বা এই ধরনের কাম করতে চান, ঠিক আপনারা এই ধরনের কামগুলো ফলো করে নিবা। আর বানগুলো যে দিতেছে আমি ওটাও দেখাইতেছি, যে গাঠিগুলো কীভাবে বানতেছে, আপনারা খুব ভালো করে মাইন্ড করবা। দেখো বানটা স্যাম্পল বান দেয় নাই বা সিঙ্গেল বান দেয় নাই, আপনারা এই জিনিসটা খুব ফলো করবা, যে বানটা অল্প ভালো করে দিবার জন্য চেষ্টা করবা। যে বলে এটা ছোটো মোটো বিম আছে আমরা ধান সিঙ্গেল বান দিয়ে ঢেলা দেই, অতটুকু ভুল কাম করবা না।
তার মানে আমরা রিং যেটা বাঁধি এই বাঁধের উপরেতে খুব মেনটেনেন্স হয়। আর যখন যদি কিবা লোড পড়ে, যখন ইয়ের উপরে বিমটা ঢালার পরে গাঁথনির লোডটা পড়বো, তখন যাতে বানটা খুলে যায় না। যার ধরনে আপনারা খুব এটা চিন্তা করে নিবা যে কাম লাগে আধা ঘন্টা দেরি হোক, কামটা একদম পারফেক্ট করার জন্য খুব মাথা মারবা। তো যাই হোক, আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম, বা আপনারা যদি বুঝতে অল্প কিবা গণমন হয় বা বুঝি পান নাই, আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারবা, অসুবিধা নাই। আর আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে দেখাইতে জন্যে, যাতে আপনারা সকলে বুঝতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যদের দেখার সুযোগ করে দিয়েন, যাতে এই ধরনের কামগুলো যে কইরা থাকে। কারণ আজকাল সকলে বিল্ডিংয়ের কামগুলো করে, তা আমি যথেষ্ট চেষ্টা করি যাতে সকালে কাম ভালো হয়। আর কাম ভালো হলেও মিস্ত্রিরও নাম হবো, কামও পাইবা। তো এই ধরনের কইরা খরচা তো হইবই, কিন্তু এক খরচাতে কামটা পারফেক্ট হইলো, খরচাও কম হলো। আবার যদি কইরা যদি ভাঙতে হয় তখন দিকদার হবো। তিনটে আমরা কি করছি, এই রডটা নিয়ে যাইয়া ডাইরেক্ট এখানে আগের এটা পোস্ট ঢালাই ছিল, আমরা এখানে ড্রিল মেশিন দিয়া হোল করে দিছি, মানে ফুটা করে দিছি। এই ফুটাটা দিয়া যেহেতু আমার ফুটাটা কম আছিল, 10 mm রড ঢোকে দিছি, দিয়ে এখানে কানেকশন করে দিছি। আর উপরেরটা যেটা টপের রডটা দেখো, টপ দিয়ে যা এখানে এলমাইরা দেওয়া হয়েছে। তো আপনারা যদি এদিকে নিয়ে যাও ওইদিকে কানেকশন না করে দেন, তাহলে কিন্তু বিমটে দেওয়ার কোনো অর্থই হবো না। আর রিংগুলা খুব চেষ্টা করবা, রিংগুলা 6 ইঞ্চির বেশি গ্যাপ করবা না, কারণ 6 ইঞ্চির কম দিয়েও লাভ হবো না। কারণ বেশি ঘন ঘন যদি রিং দেন ভাববেন যে বেশি স্ট্রং হবো, ওটা না। অ্যাকচুয়ালি যেই বস্তুটার যতটুক দিতে হয় আপনারা অতটুকু দিবা। আর কোনো জায়গার ভিতরে যদি আপনারা এখানে সোজা দিয়ে থন, ওটা কিন্তু লোড নিব না, কোনো লোড মেনটেনেন্স করবো না। আপনারা যথেষ্ট চেষ্টা করবা এটার সাথে লিঙ্ক করার জন্য। যেমন আমরা এইভাবে রিং করে দিছি, এই লিঙ্কটা করার জন্য এই লোডটা নিয়ে থাকবো। আর যেটা সোলিংটা আপনারা যদি এমনি দিয়ে থন কোনো কাম হবো না, সোলিংটা এইভাবে জয়েন মাইরা দিবা। আমি দেখাইতেছি আপনাদেরকে যাতে আপনাদের ভালো লাগে। আর যেটা বিম এখানে দেখো, এই বিমটা একদম ডাইরেক্ট গেছে ওইদিকে, আর এইদিকেও ডাইরেক্ট হচ্ছে। আর এটা আবার ইয়ার টপ দিয়ে ইয়ারও টপ দিয়ে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভালো করে দেখেন, অল্প লক্ষ্য করে। এই বিমটাও এই দিক দিয়ে ক্লিয়ার করে বানিয়ে দেওয়া হয়েছে। তো যেহেতু আমার এই রুম দুইটা টয়লেট হবো, এই টয়লেটের যেটা গাঁথনি, এটার জন্য আমরা এই বিমটা দেওয়ার জন্য, এটা সেকেন্ডারি বিম বলে কয়। এই সেকেন্ডারি বিমটা আপনারা প্লিনটা যদি টপে দেন এইভাবে, আর রিংগুলো যদি হিসেবে বাইন্দা দেন, আপনার খুব পারফেক্ট হবো। এই বিমটার সাইজ হবো 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তাহলে আপনারা চিন্তা করেন, এখানে যদি তলে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে প্লিনটা গাইতে নিয়ে এসছেন, কত টাকা গেত। আর কামটা একই হলো, ওটা দিয়েও যতটুকু কাম হবো, এটা দিয়েও অতটুকু কাম হবো। আমি এটার জন্য আপনাদেরকে ছোট ছোট টিক নিয়ে ভিডিওগুলো দেখে থাকি, যাতে অন্যরাও করতে পারে, অসুবিধা হয় না। তো এই ধরনের কইরা আরও একটা বস্তু এখানে বুঝে দেয়, যে বলে এখানে গাঁথনি আছে, এখানে রিংটা না দিলেও হবো না। এটা ভুল করবেন না। কিসের জন্য আপনারা খুব ভালো করে মাইন্ড করবা, যে বিমে হয়, আপনারা বিমটা ক্লিয়ার করে বাইন্দা দিবা। যেখানে জি আছে থাকবার দাও, অসুবিধা হবো না। কারণ বিমের সাথে গাঁথনির কোনো তুলনা হয় না, বিম যেটা হয় ওটা বিমে হয়। আর সোলিং গেলে আপনারা যথেষ্টভাবে চেষ্টা করবা যাতে জয়েন মেরে দেন, কারণ জয়েন মেরে দিলে আপনার যখন তক্তা গেলে লাগাইবা, এটা তেরা বেঁকা হয় না। আর এই জয়েনটার যেটা গাঁথনিটার জয়েন থাকলো, এই জয়েনটার যথেষ্ট তাকত নাই, কারণ এটা একটা এক লাইন গাঁথনি হইলো। যেহেতু মাটি আছে, এটা আমরা বোরিং করে নিছি, আগে বোরিং করে নিয়ে দুরমুস মাইরা নিয়ে এইভাবে গাঁথনি করে দিয়া ওটা সোলিং বানিয়ে নিছি। তার উপর দিয়ে এই বিমটা এইভাবে বানিয়ে নিলাম। এখন মলিয়ম পোস্ট দিব এখানে, ওই জায়গায়, আবার এই জায়গায়, আবার এই জায়গায়। তো এইভাবে আপনারাও ঠিক প্রসেসত কামগুলো করে নিবা, যাতে আপনাদের কাম করার জন্য সুবিধা হয়। তো যাই হোক, আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম। নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।